এই পিয়ালি, হয়েছে তোর? কলেজে দেরি হয়ে যাচ্ছে তো। পিয়ালি, একটু ভেতরে আয়। 2 মিনিট হয়ে গেছে। আর বলিস না, বড় মা মানে পিয়ালির ঠাকুমা সকাল থেকে এত বিরক্ত করছে না, কি বলবো তোকে। মিঠু, আচ্ছা চল, দেরি হয়ে যাচ্ছে। দুজনে একসঙ্গে কলেজে যাবার জন্য বেরিয়ে পড়লো। যেতে যেতে পিয়ালি বলল, বাড়িতে একদম ভালো লাগে না। বাবা বিদেশে থাকে, অনেক ভালো থাকে, কোনো ঝামেলা সামলাতে হয় না। মা আর বড় মা সারা দিন যা করে তোকে কি বলবো। এক এক সময় মনে হয় আমিও বাড়ি ছেড়ে হোস্টেলে চলে যাই। তুই কি সুন্দর মেসে থাকিস, কোনো ঝামেলা নেই বল। দেখিস তো, যদি তোর ওখানে থাকা যায়। আমি বাবাকে বলবো, আমার পক্ষে এদের সামলানো সম্ভব নয়। মিঠু, দাঁড়া দাঁড়া, অনেক মাথা গরম তোর, এইভাবে বলিস না। তুই মা, বাবা, ঠাকুমা সবাইকে নিয়ে আছিস তো, তাই না থাকার যন্ত্রণাটা বুঝিস না। আমি অনেক ছোটবেলায় বাবাকে হারিয়েছি, মাকে একটু বড় বয়সে, আর ঠাকুমা, তাকে তো কখনো চোখেই দেখিনি, গল্প শুনেছি। মা চলে যাবার পর মামার বাড়িতে কটা বছর ছিলাম। যখন দেখলাম মামারা আর আমার ওখানে থাকাটা পছন্দ করছে না, বিয়ে দিয়ে দেবে বলে ঠিক করছে, তখনই আমি চলে এলাম এখানে। আর তখন থেকেই মেসে থেকে পড়াশোনা। আপন বলতে কেউ নেই এই পৃথিবীতে। কথাগুলো বলতে বলতে মিঠুর চোখে জল এসে গেল। জানিস, পৃথিবীতে এই রকমই হয়, যার থাকে সে মর্যাদা পায় না, আর যার নেই সে পাবার জন্য ছটপট করে। মিঠুর কথাগুলো শুনে পিয়ালি খানিকটা চুপ হয়ে গেল। মনে হলো হয়তো এইভাবে বড় মার উপরে রাগ করাটা ঠিক হচ্ছে না। 1-2 দিন ভালো ব্যবহার করতে লাগলো, তারপর আবার বড় মার উপরে সেই আগের মতো ব্যবহার শুরু করলো পিয়ালি। এইভাবে চলতে লাগলো। এবছর পিয়ালি, মিঠু ওদের কলেজের ফাইনাল ইয়ার। কলেজের পড়া শেষ হলে একটা চাকরি জোগাড় করতে হবে, তাই মিঠু চাকরির চেষ্টা করতে লাগলো। ঘর ভাড়া নিয়ে থাকতে একটু টাকা বেশি লাগবে, তারপর খাওয়া দাওয়া আছে। একটা ভালো চাকরি ছাড়া এগুলো সম্ভব নয়। খুঁজতে খুঁজতে একটা চাকরি পেয়েও গেল। মেস ছেড়ে ফ্ল্যাটে চলে গেল। ফাঁকা ফ্ল্যাট, একা থাকে। যখন মনে হয় অল্প কিছু রান্না করে খেয়ে নেয়। একদিন রান্না করে 2 দিন খায়। কোনো কোনো দিন অফিস থেকে ফিরে খেতে ইচ্ছে করে না কিছু, না খেয়েই শুয়ে পড়ে। ক্লান্ত শরীরে খিদে নিয়ে শুয়ে থাকতে থাকতে চোখের কোণে জল নেমে আসে। মনে পড়ে মায়ের কথা। শুনেছিল ঠাকুমা গল্প শুনিয়ে শুনিয়ে বাবাকে ঘুম পাড়াতো। কিন্তু আমার তো আর মা নেই। আছে কয়েকজন কলেজের বান্ধবী, তাদের মধ্যে পিয়ালি প্রিয় বন্ধু, ওর বাড়িতেই যাতায়াত। পিয়ালিকে ওর বড় মা যখন ভালোবেসে কিছু বলে, তখন তা দেখে অনুমান করা ভালোবাসা এইরকমই হয় হয়তো। সেবার পিয়ালির জ্বর হতে মিঠু দেখেছিল ওর মা মাথার কাছে বসে জলপট্টি দিচ্ছে, ঠাকুমা কিছু খাবার নিয়ে এসে খাওয়াচ্ছে। এটাই হয় বুঝি মা ঠাকুমা থাকলে। অন্যদিকে পিয়ালি এবার মাস্টার্স করবে বলে এক নামকরা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। পড়াশোনা, কোচিং নিয়ে ব্যস্ত থাকে। অন্যদিকে মিঠুও অফিস নিয়ে ব্যস্ত। তার মধ্যেও মাঝে মাঝে সময় করে আসে পিয়ালির সঙ্গে দেখা করতে। এইরকম এক ছুটির দিনে মিঠু পিয়ালির বাড়িতে ঢুকতে যাবে। বাইরে থেকে শুনতে পেল পিয়ালি ফোনে খুব রেগে কারোর সঙ্গে কথা বলছে। মিঠু দরজার বাইরে অপেক্ষা করতে লাগলো। শুনতে পেল পিয়ালি বলছে, তুমি তো নিশ্চিন্তে ওখানে আছো, আমি এখানে মা আর বড় মাকে নিয়ে পাগল হয়ে যাচ্ছি। বাবা,
আমার আর সহ্য হচ্ছে না। আমি বড় মাকে বৃদ্ধাশ্রমে রাখার ব্যবস্থা করব। তুমি কিছু বলবে না। আমি খবর নিয়েছি, তুমি টাকা পাঠিয়ে দাও। আমি সামনের মাসে বড় মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসব। মিঠু ঘরে ঢুকতে পিয়ালি ফোনটা রেখে দিল। পিয়ালির মুখে কথাগুলো শুনে মিঠু খানিকটা বাকরুদ্ধ হয়ে গেল, কিন্তু এ প্রসঙ্গে কিছুই বলল না। কিছুটা সময় দুজনে পড়াশোনা চাকরির গল্প করে মিঠু নিজের ফ্ল্যাটে ফিরে এলো। কিন্তু ফ্ল্যাটে ঢুকতেই মিঠুর একটা অদ্ভুত অনুভূতি হতে লাগলো। কেমন যেন থমথম করছে ফ্ল্যাটটা। যেদিকে ঘুরে তাকাচ্ছে পিয়ালির বড় মার মুখটা ভেসে উঠছে, আর কানে বাজছে সামনের মাসে বড় মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। এই মাস শেষ হতে আর মাত্র 10 দিন বাকি। তারপর বড় মা বৃদ্ধাশ্রমে থাকবে, নিজের বলতে কেউ থাকবে না। বাকি আবাসিকদের নিজের করে নিয়ে বাঁচতে হবে আমার মতো। আমার যেমন নিজের বলতে কেউ নেই, অন্যকে আপন করে বেঁচে আছি। এ যে ভীষণ কষ্টের। বড় মা যদি এই বয়সে অন্যকে নিজের করে বেঁচে থাকতে পারে, তাহলে আমি কেন না? আমি পারি না বড় মাকে আমার কাছে রাখতে, ঠাকুমার মতো করে সেবা যত্ন করব। সেই না শোনা গল্পগুলো শুনবো, যেগুলো শুধু ঠাকুমারাই নাতি নাতনিদের মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ানোর সময় শোনায়। সে কিরকম অনুভূতি আমি তো জানি না, পিয়ালি জানে। তাই আজ ওই অনুভূতি ওর কাছে অপ্রয়োজনীয়। মিঠু অনেকদিন ধরে পিয়ালির বাড়ি যাচ্ছে বলে মিঠুর সঙ্গে বড় মায়ের সম্পর্কটা ভালো ছিল। প্রায় 8 দিন অতিক্রান্ত। কাল 9 দিন, পরশু বড় মা বৃদ্ধাশ্রমে যাবে। এই ভেবে মিঠু পিয়ালিদের বাড়ি গেল। মিঠু পিয়ালিকে বলল, তোর মা বড় মা কোথায় রে? ডাক না, আজ সবাই মিলে একটু গল্প করি। পিয়ালি সবাইকে নিয়ে ডাইনিং এ বসলো। মিঠু বলল, পিয়ালি, আজ আমাকে একটা জিনিস চাইবো, দিবি? আমি সারা জীবন তোর কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো। পিয়ালি, এরকম করে বলছিস কেন? তোর টাকার দরকার? বল, কত লাগবে, আমি দিচ্ছি। মিঠু, না রে, টাকা নয়। তোর বড় মাকে আমি আমার বড় মা করে নিতে চাই। দেখ, আমি ফ্ল্যাটে একা থাকি, ভীষণ মন খারাপ লাগে। বড় মা আমার সঙ্গে থাকলে আমার ভীষণ ভালো লাগবে। বড় মার দিকে উঠে গিয়ে মিঠু তাকে জড়িয়ে ধরে বলল, বড় মা, তুমি শুধু পিয়ালির বড় মা, আমার বড় মা নও? চলো না, আমার সঙ্গে থাকবে। আবার মাঝে মাঝে পিয়ালির কাছেও আসবে, যদি মন চায় তো। চলো বড় মা, না বলো না। আমি তোমার কাছে নাতনি হিসেবে একটু জায়গা চাইছি, আমাকে ফিরিয়ে দিও না। চলো, চলো তুমি আমার কাছে। মিঠুর আবদার ওরা কেউ ফেরাতে পারল না, কারণ ওরা তো চাইছিল বড় মা বৃদ্ধাশ্রমে চলে যাক। অবশেষে মিঠু বড় মাকে নিজের কাছে নিজের ঠাকুমার মর্যাদা দিয়ে নিয়ে এলো, আর ঠাকুমা নাতনি আনন্দে জীবন কাটাতে লাগলো। আসলে আমরা যখন কোনো কিছু পেয়ে যাই, সে কোনো সম্পর্ক হোক, কোনো সম্পদ হোক বা অন্য কিছু, যার ওপর আমাদের অধিকার জন্মে যায়, তার ওপর ভালোবাসা যত্ন কমে যায়। কিন্তু যেটা যার নেই, তার কাছে সেই সম্পর্ক বা জিনিসের মূল্য অনেক। পেয়ে গেলে সব মূল্যহীন, আর না পাওয়ার যন্ত্রণা অনেক। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অন্য বন্ধুদের শোনার সুযোগ করে দিও শেয়ার করে। এই ধরনের আরো গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এছাড়া তোমরা অন্য কোন রকমের গল্প শুনতে চাইলে, কি ধরনের গল্প শুনতে চাইছো, সেটাও কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ।